হেই এভরিওয়ান, আমি সোমা কলকাতা থেকে। আর অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ছোটসা ব্লগ। দিনটা ছিল গত শনিবার, মানে স্যাটারডের একটা ব্লগ। সারাদিন কি করলাম, সময়টা তখন ভোর 6টা। তো সকাল 6টার মধ্যে কিন্তু আমাদের বাজারঘাট শুরু হয়ে গেছিল। তো আমরা যখনই কান্ট্রি ডিলাইট থেকে কিছু না কিছু অর্ডার করি তো এই টাইমেই আসে। লাস্ট কয়েক মাস ধরে আমরা কিন্তু কান্ট্রি ডিলাইট থেকে অনেক কিছুই গ্রোসারি আইটেম শপিং করি। সেই ব্লগ তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো এবারও নতুন কিছু অ্যাড অন করেছি, যেটা হলো এই টমেটো কেচাপটা, যেটা কিন্তু বেশ ভালো। লাস্ট উইকে স্যাটারডেটাতে বাড়ির প্রচুর কাজ করালাম। অ্যাকচুয়ালি লাস্ট স্যাটারডেতে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসার ছিল, যেটা একদম দুদিন আগেই ক্যান্সেল হয়ে গেছিল। তো ইনডোর ছুটিও নিয়েছিল। তো ভাবলাম যে অনেক কিছু কাজ পেন্ডিং রয়েছে, তাহলে ওই দিনই আমরা কাজগুলোকে সেরে ফেলি। কাজগুলোর মধ্যে ছিল কিচেন ক্লিনিং থেকে শুরু করে টয়লেট ক্লিনিং, নেটের যে লাইনটা সেটা ট্রান্সফারের একটা কাজ ছিল, ইলেকট্রিকের কিছু কাজ ছিল। মানে বলতে পারো সারা দিনের একটা গল্প ছিল, যে কারণে আমার রান্নার মাসিকেও আমি আসতে না করেছিলাম, কারণ ওই দিন কিচেনে রান্না করা কিংবা আমাদের ঘরে খাওয়া পসিবলই ছিল না। তো আমরা সেদিন পুরো দিনটাই কিন্তু বাইরের ফুড খেয়ে কাটিয়েছিলাম, বাড়িতে কোনো রান্না বান্না ছিল না। তো আরবান কোম্পানি থেকে আমি কিচেন ক্লিনিং অ্যান্ড টয়লেট ক্লিনিং এর জন্য ডাকিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি ডাইরেক্ট ডাকায়নি, কারো মাধ্যমে ডাকিয়েছিলাম, তো অ্যাপের থ্রুতে ডাকায়নি। তো না ডাকিয়ে অ্যাপের থ্রুতে যে বিপদটা আমি পড়েছিলাম আর কি বলবো। দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা, মানে আমি একদম নাজেহাল হয়ে গেছিলাম সেদিনকে। অ্যাকচুয়ালি অ্যাপ ছাড়া এদেরকে ডাকাই উচিত না। অ্যাপ ছাড়া ডাকলেই কিন্তু এরা উল্টোপাল্টা কাজ করে দিয়ে চলে যায়। আর এদের মধ্যে কোনো ভয়ও থাকে না যে কোনো কাস্টমার কিন্তু সেভাবে রিভিউ দিতে পারবে না, তো এদের কাজে কোনো এফেক্ট পড়বে না, যেটা আমার সাথে সেদিনকে ঘটেছিল। জাস্ট কয়েকটা টাকা বাঁচানোর জন্য আমি ভাবলাম যে অ্যাপের থ্রুতে না বুক করে আমি ওদের পার্সোনালি কল করি, যাতে আমার কাজটাও হয়ে যাবে, ওদেরও একটুখানি টাকা পয়সা থাকবে, মানে কমিশনটা থেকে যাবে। বাট ওরকম চিন্তা করলে না, তোমরাও ঠকবে। কারণ ওদের কাজ মানে এত বাজে ছিল। শুরুতে আমি ভাবলাম বেশ ভালো করবে, কিন্তু লাস্ট অবধি যখন করে গেল ওরা কাজটা ফিনিশ করে, কি বলবো, অনেক জিনিস আমার খারাপ করে দিয়ে গেছে, পুরো একদম মেসি করে রেখে চলে গেছিল ওরা। মানে কি নাজেহাল যে পরিস্থিতি হয়েছিল সেদিন আমাদের, মানে সেটা বলে বোঝানো যাবে না। ওরা চলে যাওয়ার পরে আমি আর ভিডিও শুট করব সেটাও আমার ইচ্ছে করছিল না। তো যাই হোক, তারপরে আমার আরেকটা পার্সেল আসার ছিল, যেটা ছিল ইন্দ্রজোড়া একটা ওয়াচ অর্ডার করেছিলাম। তো সেদিনকে সেটাও ডেলিভারি এলো। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে কি ওয়াচ নিলাম। ওয়াচটা বেশ সুন্দর, তবে অনেক দামি সামি কিছু নয়, কারণ আমরা সবসময় একটু রিজনেবলের মধ্যেই খুঁজি। তো যাই হোক, প্রায় 5000-এর মতন এই ওয়াচটার প্রাইস ছিল। তো অফারে আমরা পেয়েছিলাম ওই 3500 টাকার থেকে একটু বেশি, মানে ওই 3700 টাকা এরকমের মধ্যে টাইমেক্সের একটা ওয়াচ, যেটা আমি অনেক দিন ধরেই আর কি খুঁজছিলাম। আমি আর ইন্দ্র মিলে রোমান নাম্বারে ওয়াচ আর কি, সেটা অবশেষে মিন্ত্রার থেকে আমরা পারচেস করলাম। তো ওয়াচটা কিন্তু বেশ সুন্দর এসছে, যেরকমটা ইন্দ্র অনেক দিন ধরে খুঁজছিল। তো আমি ডাইরেক্ট একদম গুগল থেকে সার্চ করলাম, দিয়ে মিন্ত্রাতে এটা পেলাম। তবে কিছুদিন আগেও কিন্তু এটা পাওয়া যাচ্ছিল না। তো এই হলো দেখো ওয়াচটার লুক। ওয়াচটা কিন্তু বেশ স্মার্ট দেখতে, আর ইন্দ্ররও খুব পছন্দ হয়েছে। আর গোল্ড কালারটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু রোজ গোল্ড কালার, একদম পিওর ইয়েলো গোল্ড নয়। সিলভারের সাথে রোজ গোল্ড কালারটাতে কিন্তু ওয়াচটা বেশ সুন্দর লাগছিল। তারপরে আর কি, পুরো ডাম্প হওয়া যে রুমটা আমাদের, সেটার থেকে সমস্ত কিছু আমরা কিচেনে ট্রান্সফার করালাম। দেন কিন্তু আমরা পর্দা টর্দা লাগালাম। বিকেল বেলা তারপরে একটুখানি রিফ্রেশমেন্টের জন্য ম্যাঙ্গো মিল্কশেক কিংবা ম্যাঙ্গো লাসিও বলতে পারো বানিয়ে নিয়েছিলাম। দেন আবার এলো কিন্তু ইলেকট্রিশিয়ান। তো আমার কিছু ফটো ফ্রেমস ছিল, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে নিয়েছি, তো ওগুলো লাগিয়ে গেল। তারপরে আমরা রাতে ডিনার করতে গেলাম হচ্ছে দাদা বৌদিতে। আর দাদা বৌদির মিনি ব্লগ তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, কি কি খেয়েছি না খেয়েছি, আর খুব ভালো খেয়েছি সেদিনকে। আসলে দাদা বৌদির এই সমস্ত আইটেমগুলো না আমাদের কখনো সেভাবে ট্রাই করা হয় না। আমরা যখনই দাদা বৌদিতে গেছি না কেন, বিরিয়ানি খেতেই যাই কিংবা চিকেনের স্টার্টার খাই, ফিশের স্টার্টার সেভাবে কখনো ট্রাই করেছিলাম না। তো এবার খেয়ে না এত ফ্যান হয়ে গেছি আমি, কি বলবো, আমার তো বারবার গিয়ে খেতে ইচ্ছা করছে। তো বিরিয়ানি তো ছিলই সাথে,
তাই বিরিয়ানিটার পুরো খাওয়া হয়নি, শুধুমাত্র পুকুর মন রক্ষার জন্য আমাদের বিরিয়ানিটা নেওয়া। তো যাই হোক, বিরিয়ানি কিছুটা খেয়ে বাকিটা কিন্তু আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। তো এই ছিল আমাদের পুরো দিনের ব্লগটা। অনেকদিন বাদে তোমাদের সাথে একটা ফুল ডে ব্লগ শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জানি ব্লগটা খুবই ছোট, অনেক অনেক পেন্ডিং ব্লগ রয়েছে, মানে ভিডিও করা রয়েছে, ভিডিও শুট, সেগুলো ধীরে ধীরে অবশ্যই আমি এডিটিং করে তোমাদের সাথে রিপ্রেজেন্ট করব। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই থাকলো। টাটা।